গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, তোমাদের সবার ভালো লাগবে। তো এই যে সুন্দর সিনারি, সুন্দর ফুল, সুন্দর গার্ডেন আর কিছুদিনের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাবে না। যাই হোক, আমি সকালে ঢুকেছিলাম গ্রিন হাইটসে, এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি রাজারহাটে যাব, রাজারহাটে গিয়ে একটু বাজারঘাট করে তারপরে বাড়ি যাব। আমার কি বলো তো, যেদিন আমার গ্রিন হাইটসে কাজ থাকে আমি ম্যাক্সিমাম দিন আমি কিন্তু রাজারহাট দিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করি, কারণ আমার এই দিক দিয়ে গেলে আমি অটোয় চলে যেতে পারি, একদম হাঁটতে হয় না। তো তারপরে আবার আমার টুকটাক বাজারঘাটও করে নিতে পারি। তো আমি অটোর জন্য বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, জানো না। এখন এই ইভিনিং টাইম তো সব মানে গাড়ি ভর্তি করে চলে যাচ্ছে, অফিস ছুটি হচ্ছে, সব আসছে বাড়িতে। তো দেখো রাজারহাটে এসছিলাম, প্রচণ্ড ভিড়। এখন যাব সবজি বাজারের দিকে। হ্যাঁ, আমার অনেক দিন ধরে কচু খেতে ইচ্ছা করছে। আর কালকে নিয়ে এসেছিলাম রুই মাছ, তো ফ্রিজে আছে রুই মাছ, এখন কচু দিয়ে রুই মাছ খেতে ইচ্ছা করছে। তো চলো বাজারের ভিতরে যাই, গিয়ে দেখা যাক পাওয়া যায় কি না কচু। তো এই যে চলে যাচ্ছি, রাস্তা ক্রস করছি। রাজারহাটেও কিন্তু প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আজকে ছিল সানডে, তো সানডে আর মনে হয় ফ্রাইডে বা ওই থার্সডে হাটবার থাকে। তো দেখো কত সুন্দর টাটকা টাটকা ফুল বিক্রি হচ্ছে, ভীষণ ভালো লাগে। বাজারঘাট করার থেকে দেখাটাই কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো সুন্দর ফুলের চারা, এখনও পর্যন্ত ফুলের চারা বিক্রি হচ্ছে। আর এদিকে কি গাছ বলে ওটা, বেগুন গাছ, লঙ্কা গাছ। তো এই যে দেখে লোভ সামলাতে পারলাম না, এটা হচ্ছে কচুরমুখী, এসব খেতে যে কি ভালো লাগে। তো ওদিকে বাজার ঘুরে এসেছি, ঘুরে এসে কচুরমুখী কেনা হয়ে গেছে। কচু এক জায়গায় দেখেছিলাম, পছন্দ হয়নি, তো এইখানে এসে দেখে খুব পছন্দ হলো। তাই এদের সঙ্গে বেশ বাচ্চা বাচ্চা দুটো ছেলে বসে আছে, পেছনে বড় কাকু আছে, ওদের মনে হয় বাবা জ্যাঠা হবে। যাই হোক, আমি বললাম বাবু এরকম কচু নেব, চুলকাবে না? তো বললো আন্টি না, নাও, খুব ভালো। তো আমি ভয়তে ভয়তে 500 কচু নিয়েছি, 50 টাকা করে বলছিল, সেখানে 40 টাকা করে দিয়েছে। তো আমি 500 কচু নিয়েছি, ঠিক আছে। আর এদিকে দেখো তোমার মিষ্টির দোকানে চলে এসেছি, বহুদিন ধরে ছেলে বলছে মা মিষ্টি খাবো মিষ্টি খাবো। তা যাই হোক, আমি ওই কালো বটফলগুলো নিয়ে এসছিলাম 100 টাকার মতো। আর এসে আর বাড়ি আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি, প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। এসে ফ্রিজে যা ছিল খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আমি কিছু রান্না বান্নাও করিনি, ঠিক আছে। এই দেখো পরের দিনের ভিডিও, সন্ধ্যাবেলা আমি কাজ থেকে বাড়ি ফিরছি তখনকার। সারাদিন কিচ্ছু ভিডিও করতে পারিনি, আজকে প্রচণ্ড কদিন আমার প্রচণ্ড কাজের চাপ। যাই হোক, বাড়ি চলে এসেছি, আবার এসে তোমার ঘুগনি বানাচ্ছি। তো সকালে আমি ভিজিয়ে রেখে গেছিলাম বুট, তো সেই বুট দিয়ে করছি ঘুগনি আর রুটি। তো আজকে ডিনারে আমাদের রইলো ঘুগনি আর রুটি। আজকে ছিল তোমার হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবার বলে নিরামিষ, তো নিরামিষ সেই যে ঘুগনি আর রুটি করে ফেললাম। আর ওই যে বটফল মিষ্টি আছে, ওই মিষ্টি দিয়ে খেয়ে নেবো। আমার ভীষণ ভালো লাগে রুটির সঙ্গে একটু খাবার শেষে যাই থাক, চিকেন মটন কথা তো বাদই দাও, চিকেন এ সপ্তাহে অনেক দিন হয়ে গেছে চিকেন খাওয়া হয়নি, 2 সপ্তাহ হয়ে গেছে চিকেন খাওয়া হয়নি। তো এই যে ছেলে বাড়ি এসে গেছে, আমি আর ছেলে খেয়ে নেব এখন। আর দেখো কত বাসন হয়েছে, মানে কি বলবো, এই বাসনগুলো যদি না মেজে শুই আমার সারা রাত ঘুম হবে না। আবার জানো কালকে সকালবেলা উঠতে হবে, অনেক কাজ আছে। যাই হোক, সব গুছিয়ে ফেলি আর তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করি। একা না বোকা, তাই বলে সব সময় যেটুকু ফাঁকা পাই তোমাদের সঙ্গে একটু বকবক করতে থাকি, না মনে হয় কেউ আশেপাশে আছে।
যাই হোক, দেখো মাজাও হয়ে গেছে সুন্দর করে সব মেজে। এখন আমি বেসিনের মধ্যেই সব উপুড় করে রেখেছি। তো যাই হোক, আবার পরের দিনের সকাল তোমাদের সঙ্গে গুড মর্নিং বলছিলাম, আর ভগবানকে বলছিলাম সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। অনেক সকালে উঠেছি, আজকে ফুলওয়ালা কাকু যাচ্ছিল, আমি কিন্তু ফুল নিয়ে নিয়েছি। সব দিন যাই, কিন্তু আমি হয়তো উঠতে পারি না বা চলে যায়, এরম থাকে। তো আজকে আমি ঠিক টাইমে উঠেছি, 7টা 7:30 নাগাদ। তো আমি কাকুকে বললাম প্লিজ আমাকে দুটো মালা দিয়ে যাও। তো এই যে দিয়ে গেছে, আর আমি সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। আমার সিংহাসনে এই হলুদ বা রেড দিলে বেশি ভালো লাগে না, এই ইয়েলো কালারটা ফুলের দিয়ে সাজালে না, ফুল দিয়ে সাজালে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন আমি কি রান্না বান্না করব তাই চলে এসেছি। পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে। তো চলো, তোমাদের সঙ্গে এটাই বলছিলাম, সুন্দর একটা সকাল তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো দেখো কি কি করি আর না করি। তা আজকে খুব ইচ্ছা করছে একটু আলু সিদ্ধ আর হচ্ছে কি এই গরম ভাতের সঙ্গে একটু আলু মাখা খেতে। আর ফ্রিজে মাছ ভাজা ছিল, সেই মাছ ভাজা, তারপরে ফুলকপি ছিল। তো এই সব দিয়ে আজকে ফ্রিজে টুকটাক অনেক সবজি আছে, সেগুলোকে শেষ করব, রান্না বান্না করিনি। তা আলু ভাতে এটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। কে কে ভালোবাসো আলু ভাজা মাছ খেতে? তো এই দেখো, আমার সকালবেলাটা আজকে কাজ ছিল না, একটু লেটে বেরিয়েছি, তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে চলে এসেছি। তা দেখো, একটা লোক তোমার ওই যে এই শ্রী টাওয়ারের এই মানে সিকিউরিটিটা মনে হয় খেতে দিচ্ছে, আর কত কই তোর এসছে, আর এদিকে সুন্দর আর মানে সূর্য উঠেছে, সেটাই শেয়ার করছি। এখন কটা বাজে বলো তো? 7:15 হয়েছে। কারণ আমি আজকে অনেক সকালে এসছি, আজকে এসছি আমি আইডিয়ালে, একটা দিদির মেয়ের স্কুলের ফেয়ারওয়েল আছে, তো ওকে শাড়ি পরানোর জন্য এসছি, ওকে রেডি করব বলে। আর এই সুন্দর সকালের এই দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। কি যে ভালো লাগছে বন্ধুরা, হালকা হালকা রোদ উঠেছে, আর এই ফুলগুলো মানে মানে মনে হচ্ছে ওদের প্রাণ ফিরে পেয়েছে। আরও যেন ওদের একটা হয় না, মানুষ যেমন ফেসিয়াল করলে জ্যোতি বেড়ে যায়, ঠিক ওদের জন্য জ্যোতি বেড়ে গেছে। তো সারাদিন কাজের চাপে আর কোনো ভিডিও ব্লগ কিচ্ছু করতে পারিনি। তো দেখো, সন্ধ্যাবেলা বাড়ি এসে গেছি, এসে গিয়ে সেই কচু রান্না করছি। তো কচুটা কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম, মেখে তারপরে কিন্তু আমার হাত টাত কিছু চুলকায়নি, তাই আমি মা ঠাকুমার সঙ্গে গল্প করছিলাম। কচুটা এত ভালো কি বলবো। তো এই লবণ অবস্থায় একটু সিদ্ধ গরম জলে করে নিলাম, এবার ধুয়ে ফেলে দিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে কষিয়েছিলাম, সুন্দর করে কষিয়ে তারপরে আমি জল ঢেলে দিয়েছিলাম, গরম জল। তারপরে দেখছি এত গলে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এর মধ্যে একটা গোটা আলুও কিন্তু দিয়েছি, কারণ আমি মানে রিস্ক নিই না, কারণ ছেলেও খাবে, তো আমার ছেলে সবই খায়, বাট তবু আমি রিস্ক নিই না। যদি না খেতে চাই তখন কি করব, ঝোল আলু দিয়ে দেবো। তো ও সব খেয়েছিল, কোনো অসুবিধা করেনি। তো টাটা, গুড নাইট বললাম সবাইকে, খেয়ে দিয়ে শুয়েছিলাম। পরের দিন সকাল দেখো, গাছে জল দিতে এসেছি, আর এই কাকুদের আম গাছে এত বোল হয়েছে, এত বোল হয়েছে কি বলবো। ভেবেছিলাম এই আম গাছটা এবার আমরা কিনে নেব, কিন্তু একা রিস্ক নিলাম না, কারণ বাড়ি থাকি না, ছেলে থাকে না, কে সামলাবে? ওই আম হলে অনেক অনেক হ্যাপা। তো প্রচুর আম হয়, মানে ধারণার বাইরে। তো আমাদের তো বছরে মনে হয় আমই কিনতে লাগে না প্রথম দিকে, এই আম পড়ে কুড়িয়ে যা খেতে পারি সেটাই আমাদের হয়ে যায়, প্রচুর আম। কিন্তু আম আম সামলানোর একটা লোক দরকার, সেই লোকগুলোই তো বাড়ি থাকি না আমরা। তো চলো, এখন গাছে জল দিয়ে আস্তে আস্তে, তো এখন রোদ এদিকে আসছে, দেখা যাক আমার গাছে ফুল ফোটে নাকি একটা কড়ি হয়েছে, কালকে নিশ্চয়ই ফুটবে। তো চলো, আজকে একটু খুব পাস্তা খেতে ইচ্ছা করছে, তা ভেজিটেবলস আছে, হ্যাঁ,
ভেজিটেবলসগুলো সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আর পাস্তা ভিজিয়ে রেখেছিলাম, সেই ভিজানো পাস্তা আমি কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এবার ওই যে সবজিটা করা হয়ে গেছে। কিছুটা সবজি অনেক দিন আগে ভেজে রেখেছিলাম, আর এখন শুধু ওই বিনস আর পেঁয়াজকলি ভাজছি। একটু আদা আর সয়া সস, টমেটো সস সব দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করব গোলমরিচ দিয়ে, তারপরে খাবো। মানে কি বলতো, পাস্তা, চাউমিন, একটু ডিম, চিকেন দিলে যতটা সুন্দর হয় নিরামিষ, তো আর কত ভালো হবে। তবুও চেষ্টা করি, যেহেতু ডিম টিম খাই না, তার জন্য চেষ্টা করি একটু ভালো করে করার। এই দেখো, এবার দিয়ে দিলাম সুন্দর করে, এটা ভাজতে হবে, খুব ভালো করে ভাজতে হবে। এবার দিয়ে দিয়েছি পাস্তা, তো এটাও তারপরে সুন্দর করে ভাজবো, ভালো করে ভেজে ভেজে তারপরে কিন্তু আমি টমেটোর সস দেবো। তো খেতে ভালোই হয়েছিল। এক্ষুনি আমার ছেলে এসে যাবে, তার জন্য আমি রেডি করছি। আমি আর ছেলে খেয়ে নেবো আজকে রাত্রের ডিনার বলতে পারো এটা। আমার তো ভীষণ ভালো লাগে চাউমিন, পাস্তা। সব দিন না, সপ্তাহে একদিন হলে ঠিক আছে, একদিন দুদিন হলে ঠিক আছে। আমি যেমন 1 প্যাকেট পাস্তা হাফটা করেছি, এটা আমাদের মানে দুদিন হয়ে যাবে। দুদিন মানে 2 সাজ। 1 সাজ আজকে এখন খাবো আমি আর ছেলে, আবার ফের আর একদিন হয়ে যাবে একবেলা। তো এইভাবেই আর কি, বেশি তো খাওয়া যায় না, অল্প একটু খেলেই হয়ে যায়। এসব হচ্ছে ভারী জিনিস। তো দেখতে দেখো এরকম হয়েছে। অনেক দিন পর আমার ফ্ল্যাটে এসে মনে হয় এই প্রথম পাস্তা বানালাম আমি। তো যাই হোক, গন্ধও সেই বেরিয়েছে। একটু ম্যাগি মশলা ছিল, সেটা দিয়ে দিয়েছি আমি। চাউমিন মশলা, ম্যাগি মশলা এগুলো চাউমিনে, পাস্তার মধ্যে দিতে ভালোবাসি, কারণ কেনা জিনিস তো তেমন একটা খাওয়া হয় না, তো ওই বাইরের ফিলটা মানে দোকানের ফিলটা অনুভব করতে পারি। তো গুড মর্নিং, গ্রিন হাইটসে চলে এসেছি পরের দিন সকাল। আমি না রাতের দিকে আর ভিডিও শেষ করতে পারি না, কেন বলো তো, সব কিছু কাজ বাজ গুছিয়ে আর ভালো লাগে না। তো এই যে পরের দিন সকাল চলে এলাম গ্রিন হাইটসে। গ্রিন হাইটস থেকে আবার চলে এসেছি আমি আইডিয়ালে। আইডিয়ালে আজকে অনেকগুলো কাজ আছে আমার, রাত হয়ে যাবে বাড়ি যেতে যেতে। তো এই যে এখন আমি আইডিয়ালে ঢুকছি, অনেকগুলো কাজ আছে। এখন আমি আইডিয়াল থেকে আবার এই যে দেখো কোথায় এসছি, কাজ শেষ হয়ে গেছে, এখন এসছি একটু অ্যাপেলোতে ওষুধপালা নেব। তারপরে আমার ওই যে হারপিক, ছেলের ফেস ওয়াশ, তারপরে ময়শ্চারাইজার, এটা সেটা শেষ হয়ে গেছিলো, তো আমি সেগুলো নেব, নিয়ে তারপরে কিন্তু বাড়ির দিকে যাব। এখন ধরো ওই কটা বাজে তোমার, ওই 4টে, 4:30 বেজে গেছে। হ্যাঁ, তো বাড়ি গিয়ে একটু লাঞ্চ করব। ভাত টাত খাবো না, আমি দুপুরবেলা ভাত খেতে ভালোবাসি না। মানে আমার ভাত খেলে হয়তো 12টা 1টার মধ্যে খেলে ভালো লাগে, আর নাইলে রাত্রে। আমার দুপুর মানে সকালে টিফিন বলতে ওই ভাতটা 12টার মধ্যে ভাত খেলে অসুবিধা হয় না। ওই যে 2টো 3টের দিকে যদি ভাত খেয়েছি, খেয়ে বেরোতে পারবো না, খেয়ে শুয়ে পড়বো ঠিক আছে, বাট খেয়ে বেরোতে পারি না, এই হচ্ছে সমস্যা। তো এই যে একটু মুড়ি আর ঘুগনি ছিল, সেইটা দিয়ে আমি আর ছেলে খেয়ে নিচ্ছি। ছেলে একটু ভাতও খেয়েছে, ও কাজ থেকে এখন বাড়ি এলো। আর এই দেখো রাত হয়ে গেছে, একটু পাতলা করে, হ্যাঁ, শিম এবছরে তেমন শিমের ঝোল খাওয়া হয়নি, তো এই শিমগুলো ছিল খুব বড় বড় এবং সুন্দর কচি শিম। তাই আমি ভাবছি শিমটা দিয়ে খেয়েই নিই, কারণ আর কদিন পরে তো শিম পাওয়া যাবে না, প্লাস দানা হয়ে যাবে। তো এই যে রুই মাছটা সুন্দর করে ভেজে নিলাম, তারপরে জিরে ফোড়ন দিয়ে আলু ঠাকুমার কাছে জিজ্ঞাসা করে নিলাম। আলু, ওই জিরে আর পাঁচফোড়ন দিয়ে আলুটা সুন্দর করে ভেজে, এতে কোনো মশলা পড়বে না, জাস্ট একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, যা দারুণ হয়েছিল কি বলবো বন্ধুরা। এই যে লাস্টে ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো এই যে আমার 2-3 দিনের একটা ছোট্ট ব্লগ, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। তা দেখতে দেখতে দেখো জানুয়ারি চলে গেল, ফেব্রুয়ারি তো আজকে মনে হয়
6 তারিখ হয়ে গেল। তো আমি 2-3 দিনের ব্লগ একসঙ্গে শেয়ার করি, তোমাদের কেমন লাগে সেটা জানিও। কারণ এখন না অনেক কাজের চাপ, যার জন্য আমি একসঙ্গে শেয়ার করতে পারি না। তো কিছু মনে করো না। টাটা, লাভ ইউ অল।